হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি আমি তৈরি করেছি। এখানে কিউব করে কেটে নিয়েছি কচু, আর তার ভিতর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তো আপনারা চাইলে হলুদটা কিন্তু স্কিপ করতে পারেন, আমি শুধুমাত্র কালার আনার জন্য এখানে হলুদ ব্যবহার করেছি। আর কচুটা সেদ্ধ এমনভাবে করতে হবে যেন পুরোপুরিভাবে একদম নরম হয়ে গলে যায়। আর এখানে এই যে মাছটা ভেজে উঠিয়ে নিলাম, ইলিশ মাছটা অবশ্যই আপনারা সবাই ভাজতে পারেন, এটা আর দেখানোর প্রয়োজন মনে করিনি। তো যাই হোক, এখানে আমি শুকনা মরিচ একটু টেলে নিচ্ছি, শুকনা মরিচটা টালা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। আর শুরুতেই খেয়াল রাখতে হবে, আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা এমন দিয়েছি যে মাছ ভাজার পরে তাতে শুকনা মরিচ পেঁয়াজ ভালোভাবে যেন ভেজে নিতে পারি, আর পরেও এই তেলটা আমি ইউজ করতে পারি। তো এই যে পেঁয়াজটা অবশ্যই বেরেস্তার কালার করে একটু বেশি কড়া করে ভাজতে হবে। তো এখন যেহেতু ভাজাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি, আর এই যে কচুটা দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। তো এখন এটাকে আমি সবটুকু নেব না, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেব, নিয়ে সুন্দরভাবে 1-2 মিনিট নেড়ে চেড়ে ভেজে তারপরে আমি এই গরম অবস্থাতেই এটাকে বাটনার সাহায্যে বেটে নেব। কারণ গরম অবস্থায় যে কোনো জিনিস ম্যাশ ভালো হয়, অনেক সফট হয়ে যায়। তো এই যে চুলায় থাকা অবস্থায় হালকা নিবু আছে, কিন্তু এখনও চুলাটা জ্বলছে। তো আমি এই যে দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হতে হতে আমি বাকি কাজটুকু করে ফেলি। পুরোপুরি ঠান্ডা হলে ভর্তা মাখাতে ভালো হয় না। তো এই যে মাথাটা আমি আলাদা করে নিলাম, আর এখন এই মাছ থেকে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁটা ছাড়াতে যে খেয়েই নিলাম কাঁটাগুলি। ইলিশ মাছ বলে কথা, কোনো কথাই হবে না। তো যাই হোক, এই যে এখন এগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে সম্পূর্ণ কাঁটাগুলো অবশ্যই খেয়াল করে বেছে নিতে হবে যেন থেকে না যায়। তো এখন আমি এখানে একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। আমি এজন্যই নিয়েছি যে কাঁচামরিচটা আমার কাছে ভালো লাগে, এর ফ্লেভারটা, যার কারণে এক প্রকার বলতে পারেন যে আমি কাঁচামরিচ প্রেমী। তো যাই হোক, এখন এই শুকনা মরিচ এর থেকে আমি একটু আলাদা করে নিব, কারণ শুকনা মরিচ যদি একসাথে থাকে তাহলে এটা ভালো ম্যাশ হবে না। তো এই যে এখন আলাদা করে নিয়ে তারপরে অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আপনারা চেক করে নেবেন যে কচুতে প্রথমে যে লবণ দেওয়া হয়েছে সেটা কি ঠিকমতো আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা লবণ ইউজ করবেন। তো আমার কাছে মনে হয়েছে সামান্য পরিমাণে লবণ লাগবে, যার কারণে আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে তারপরে এই মরিচটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা যখন হয়ে যাবে তারপরে বাকি যে কাঁচা মরিচ আছে, পেঁয়াজ আছে, এই সবগুলোকে একসঙ্গে আমি মেখে নেব। আর কাঁচামরিচটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনাদের যদি হাত জ্বলে, কারো কারো আছে মরিচ ধরলে হাত জ্বলে, অবশ্যই আপনারা পলি দিয়ে করতে পারেন, আবার বাটনার সাহায্যেও করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে ভর্তায় যদি হাত না পড়ে ভর্তার আসল স্বাদটা আসে না। তো যাই হোক, এটা মেখে নেওয়ার পরে এখন আমি সেই সেদ্ধ করা যে ম্যাশ করে নেওয়া কচু ছিল সেটাকে এর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে। এর সঙ্গে পেঁয়াজ মরিচ সব কিছু যেন খুব ভালোভাবে মিশে যায়, সেভাবে মেশাতে থাকবো। তো আপনারা অবশ্যই স্কিপ করে যাবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাখাচ্ছি। তো মাখানোর পরে আমার কাছে মনে হয় যে কোনো ভর্তাতেই সরিষার তেল না দিলে ভালো হয় না বা ভালো লাগে না। ভর্তা মানেই সরিষার তেল, আর সরিষার তেল পরিমাণে আমরা একটু বেশিই দেই ভর্তাতে। তো যাই হোক, আপনি বুঝে অবশ্যই দিবেন। আর এর প্রতিটা স্টেপ পার্ট বাই পার্ট যদি ফলো করে ভর্তাটা তৈরি করেন আমার কাছে মনে হয় অনেক ভালো লাগবে। আর এখানে আপনি চাইলে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। তো আজকে আমি ধনিয়া পাতা ইউজ করিনি, আমার কাছে মনে হয়েছে এর যে ফ্লেভারটা এমনিতেই ভালো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।